মল্লিকা, ছোট ছেলেকে খেতে দিয়েছো, বড় ছেলেকে এখনো খেতে দেয়নি, কি গো, ওর কি খেতে পায় না? এই দেখো তোমার বড় ছেলের জন্য খাবার পড়েছে, ও নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, ছোটটাকে দিয়ে এসছি, ও তো নিয়ে যাবে, ওকে সব মুখের মধ্যে গুঁজে দিতে হবে। কি ও ঘুমের মধ্যে খাওয়াতে, রাতের বেলা ঘুমের মধ্যে খাওয়াতে হবে, দিনের বেলা খাওয়াতে হবে, 4টের মধ্যে খাওয়াতে হবে, কি ও নিজে হাতে খেতে পারে না? হ্যাঁ, আর ও সকাল থেকে একটা পড়তে বসতে, সকাল থেকে একটা বই ধরেনি, শুধু সারাক্ষণ মোবাইল আর মোবাইল। কালকে ওর পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, তুমি ছেলেটা সাপোর্ট করবে না তো সবসময়? যা খেতে দাও, খেতে দাও, খেতে দিয়ে তারপর ও না, ও পড়া না করে খেয়ে দেবো না। যাও খেতে দাও, খেতে দাও, খেতে দাও। কেন তোমার কথা খাবার দিলাম, কিন্তু ও যদি পড়া না করে, আচ্ছা আমার থেকে বেশি কেউ হবে না। দেখো, ওই দেখো, আমি বলতে এখন বই নিয়ে বসতে, এখন বই নিয়ে বসতে। হ্যাঁ, সকাল থেকে পড়তে পর্যন্ত বসেনি। তার মানে তুমি মিথ্যা কথা বলেছো এতক্ষণ ধরে? এই দাও, খেয়ে নে। ও পড়তে বসতে তুমি বলছো মোবাইল দেখছিলে? এখন 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 চালাকি করে বই নিয়ে বসতে, এর আগে কিন্তু বই ধরেনি। মল্লিকা, বাজে কথা বলো না কিন্তু। আমার বড় ছেলে এতটা খারাপ ছেলে না যে ও পড়াশোনা করে পথ দিয়ে শুধু সবসময় মোবাইল দেখবে। হতে পারে মোবাইল হয়তো দেখছিল। বই ধরেছিস, বই ধরেছিস, একবার তো ফোন নিয়ে শুধু ফ্রি ফায়ার গেম খেলছিস। এখন বকাবকি করতে এখন ফোনটা ধরেছে, এই বইটা ধরেছে। এখন তার মানে ফোনটা আমি কিনে নিয়ে গেছি, এগুলো বইটা ধরেছে। তার মানে আমার সামনে, ও পড়াশোনা না করলে আমি খাওয়া দেবো না। আমার সামনে সাধু সাজছে? হ্যাঁ, হায় ভগবান,